গাইস গেমের মাঝে আর নয় ডুয়ো পার্টনার ছাড়া গেম প্লে, কারণ এআই আমাকে দিয়েছে গেমের মাঝে মেয়ে পটানোর টিপস এন্ড টিপস। না গাইস, আমি ঠিকই বলতেছি যে টিপস এন্ড টিপস গুলো দিছে সেইগুলো যদি তোমরা ভালো করে ব্যবহার করতে পারো তাহলে মেয়ের মা পটে যাবে। এন্ড ভিডিও শেষে তোমরা আমাকে এই কথাটা বলতে বাধ্য হবা, স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। না 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 গাইস, সম্মান করার কোনো কিছু নাই। আপনারা হচ্ছেন আমার ভাই ব্রাদার্স, তো আপনাদেরকে যে এই টিপস এন্ড টিপস গুলো জোগাড় করে না দিতে পারি তাহলে তো বিষয়টা হবে না, তাই না? সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টু বিগিন ব্রাদার। গাইস প্রথমে ভদ্র ছেলের মতো এআই কে জিজ্ঞাসা করি কেমন আছো, তখন এআই আমাকে উত্তর দিল জি ভালো আছি, জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। এন্ড এআই আমাকে বলল আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি। তারপর আমি বলি যে আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি আমাকে অল্প কথায় উত্তর দিবা। কারণ ভাই এআই কে একটা প্রশ্ন করলে ইতিহাসের রচনা শুরু করে দেই, ভিডিওর এই জায়গায় এসে বলে দেই। এআই আমাকে প্রশ্নের উত্তর দিলে আমি কিন্তু আপনাদেরকে শর্টকাট বোঝানোর চেষ্টা করব। এআই আমাকে উত্তর দিল নিশ্চয়ই, আমি অল্প কথায় উত্তর দিব, তুমি প্রশ্ন করো। তারপর বললাম আমি ফ্রি ফায়ার সম্পর্কে তুমি কিছু জানো? তারপর এআই আমাকে বললো হ্যাঁ আমি ফ্রি ফায়ার সম্পর্কে জানি। এটি হচ্ছে একটা ব্যাটল রয়্যাল গেমস যেখানে 50 জন খেলোয়াড় একসাথে লড়াই করে শেষ পর্যন্ত যে জিতে সেই হচ্ছে বিজয়ী। তারপর আমি সবকিছু লাজ লজ্জা বইয়ের মাথাকে এআই কে বললাম এই গেমটা যে মেয়েরাও খেলে তা কি তুমি জানো? তারপরে আমাকে উত্তর দিল যে এই গেমটা মেয়েরা খেলে তা আমি জানি। এন্ড এই ফ্রি ফায়ার গেমের মাঝে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে স্টিমারও আছে। তারপরে এআইকে আমি বললাম যে আচ্ছা আনুমানিক কতজন মেয়ে ফ্রি ফায়ার গেমস খেলে। তারপরে আমাকে এক হাত লম্বা একটা গল্প সাজিয়ে দেয়। এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে আমাকে অল্প কথায় উত্তর দাও। তারপর আমি প্রশ্ন করি যে আমি তোমাকে বলেছি অল্প কথায় উত্তর দিই। তারপরে আমাকে বললো আচ্ছা এখন থেকে অল্প কথায় উত্তর দেবো, এবার ঠিক আছে सिस्टम पार देंगे। এআই আমাকে উত্তরে বললো প্রায় 14 থেকে 18 মিলিয়ন মেয়ে ফ্রি ফায়ার গেমটা খেলে, মানে 1,40,00,000 থেকে 1,80,00,000 পর্যন্ত মেয়ে এই গেমটা খেলে। তারপরে আমি সিঙ্গেল, বিষয়টা কি মানা যা? इतनी खुशी मुझे এন্ড গাইস আমি না আপনারাও তো সিঙ্গেল, কিন্তু কোনো সমস্যা নেই। এআই আমাকে ভিডিও শেষে এরকম একটা টিপস এন্ড টিপস দিয়েছে যেটা দিয়ে মেয়ে পটানো একবারে বা হাতের খেলা। মোটামুটি শরীর একটা ভাব আইছে না। তারপর দুঃখ বড় মন নিয়ে আমি এআইকে আবার প্রশ্ন করলাম যে ছেলে মেয়েরা যে খেলে মানে ডুয়ো পার্টনার হয়ে যে ফ্রি ফায়ার গেম খেলে আর আপনারাও না কি না কি ভাবছেন? তখন আমাকে উত্তর বললো ছেলে মেয়ে ডুয়ো পার্টনার হয়ে ফ্রি ফায়ার খেলে এটা খুব সাধারণ বিষয়, কিন্তু আমাদের কাছে কেন এত অসাধারণ? এন্ড এআই আমাকে আরো বলে অনেকে বন্ধু ভাই বোন বা কাপল হয়েও খেলে। তারপর আমি প্রশ্ন করলাম তাহলে এত এত মেয়ে থাকা সত্ত্বেও আমি কেন একটা ডুয়ো পার্টনার পাই না, এটা কি আমার কপালের দোষ? এন্ড এআই আমাকে আনসার দিল না ভাই এটা তোমার কপালের দোষ না, অনেক ভালো ভালো প্লেয়াররাও সিঙ্গেল থাকে যেরকম তোমরা। এন্ড ডুয়ো পার্টনার পাওয়ার জন্য সময় ধৈর্য আর ভালো ব্যবহারের দরকার। তুমি ভালো করে খেলো, ভালো ব্যবহার করো, ঠিক একদিন তুমিও ভালো ডুয়ো পার্টনার পেয়ে যাবে। আর এটা দেখার পর আমার অবস্থা তারপরে এআইকে আমি সরাসরি বলি তাহলে আমাকে মেয়ে পটানোর টিপস এন্ড টিপস দাও। এন্ড এআই আমাকে বলল অল্প কথায় মেয়েদের সাথে কথা বলার 5টি টিপস এন্ড টিপস দিলাম। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। ওয়াইট ভাই এত তাড়াহুড়া কিসের? প্রথম টিপস এন্ড টিপস, ভদ্রভাবে শুরু করো, হাই আসসালামু আলাইকুম কেমন আছেন। এন্ড 2 নাম্বার টিপস এন্ড টিপস, ভালো শ্রোতা হও, বেশি কথা না বলে মনোযোগ সহকারে শুনো। 3 নাম্বার টিপস এন্ড টিপস, কমেন্টে নয় কমপ্লিমেন্টে দাও। তুমি ভালো খেলো বলে দেখো, মানুষের কাছে শো অফ করার দরকার নেই। এই জায়গায় লেখাটা হয়তো ভিন্ন, যে কারণে আমি তোমাদেরকে অল্প কথায় বোঝানোর চেষ্টা করেছি। এন্ড 4 নাম্বার টিপস এন্ড টিপস, ভুলেও জোর করো না এন্ড জোর করে রিপ্লাই নিও না। এন্ড 5 নাম্বার টিপস এন্ড টিপস, নিজেকে উন্নত করো, গেম প্লে ব্যবহার ভাষা উন্নত করো যেন মেয়েরা সেটা টের পায়, অতএব বুঝতে পারে। কথা মনে রাখবা, যতই আমরা গেমে মেয়েদের বেশি রেসপন্স দিয়ে থাকি না কেন, সংসার করার জন্য ভালো মেয়ে প্রয়োজন। এন্ড ভালো মেয়ে কখনো গেম খেলে থাকবে না, অতএব যেসব মেয়েরা গেম খেলে থাকে তারা কখনোই ভালো মেয়ে না। অতএব নষ্ট জিনিসের পিছনে সময় নষ্ট করাটা হচ্ছে বোকামো। ওকে, লাউড এন্ড ক্লিয়ার।
একটা কথা অলওয়েজ টাইম মনে রাখবা, জন্ম বিবাহ মৃত্যু এটা কিন্তু আল্লাহর হাতে, সময় হলে সবকিছু হয়ে যাবে। গেম খেলো এন্টারটেনমেন্টের জন্য, সো এই জায়গায় মেয়েদের চক্করে না পড়াটাই বেটার। এন্ড লাস্টে যে কথাগুলো এগুলো ফান ভাবে নেবেন না, আমি সিরিয়াস ভাবে বলছি। এন্ড আমার এই ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখছেন সবাইকে বলবো থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ গাইস এন্ড আল্লাহ হাফেজ।